জঙ্গিপুরের বিজেপি বিধায়ক চিত্ত মুখার্জি মন্তব্য করেছেন দিল্লি ইন্ডিয়া গেটে যাদের নাম লিপিবদ্ধ হয়েছে তারা নাকি ব্রিটিশের সৈন্য ছিল। এই ধরনের একটা দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করার জন্য ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে চিত্ত মুখার্জিকে তিনি প্রতিক্রিয়া জানাচ্ছি। পাশাপাশি সারা ভারতবর্ষের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে এই দাবি রাখছি। আপনারা সকলেই অবগত রয়েছেন, ব্রিটিশদের তাড়াতে গিয়ে ভারতবর্ষকে স্বাধীন করতে গিয়ে যে সমস্ত হিন্দু মুসলিম খ্রিস্টান জন্য এক কথায় সর্বধর্মের মানুষ লড়াই করেছিলেন, এই লড়াই করতে গিয়ে ব্রিটিশদের তাড়াতে গিয়ে 95,300 জন মানুষ শহীদের মৃত্যু বরণ করেছিলেন। তাদের স্মৃতির জন্যই দিল্লির ইন্ডিয়া গেটে তাদের নাম খোদাই হয়েছে। এই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের ব্রিটিশের সৈন্য বলার জন্য জঙ্গিপুরের বিজেপি বিধায়ক চিত্ত মুখার্জিকে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে। সিপিএম পার্টির পক্ষ থেকে এ দাবি রাখছি। পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারকে বলবো, চিত্তবাবু যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী যাদের জন্য আমরা স্বাধীনতা অর্জন করেছি তাদেরকে অপমান করে কথা বলার জন্য এই বর্ষিয়ান বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর করে আইনের আওতায় আনতে হবে। আপনারা এটাও জানেন, জঙ্গিপুরের বিজেপি বিধায়ক প্রচারে আসার জন্য মাঝে মধ্যেই উল্টোপাল্টা কথা বলেন। সকাল সন্ধ্যা উনি হিন্দু মুসলমান, কখন বলেন শঙ্খ বাজাতে দেয় না, কখন বলে কীর্তন করতে দেয় না, এই টাইপের কথাবার্তা উনি মাঝে মধ্যেই বলেন। আসলে এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে প্রচারের আলোতে থাকার জন্য। আমরা এতদিনে ওনাকে নিয়ে যে মূল্যায়ন করে পেয়েছি, উনি বিধায়ক হওয়ার যোগ্য ব্যক্তি নন। হয়তো ভোট কাটাকাটির ফলে উনি বিধায়ক হয়েছেন। বিধায়ক হওয়ার পরে এলাকার সার্বিক উন্নয়নের কথা ভুলে গিয়ে, হাসপাতাল শিক্ষা স্বাস্থ্যের কথা ভুলে গিয়ে উনি হিন্দু মুসলমানের গল্প করে প্রচারের আলোতে থাকতে চাইছেন। সর্বশেষ যেটা বলবো, আপনার মিডিয়া এবং চ্যানেলের মাধ্যমে সারা ভারতবর্ষের মানুষের কাছে ওনাকে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি আবার পশ্চিমবঙ্গ সরকারকে অনুরোধ করছি, স্বাধীনতা সংগ্রামীদের অপমান করার জন্য মাননীয় চিত্তবাবুকে আইনের আওতায় এনে তাকে গ্রেপ্তার করা হোক এবং ভারতবর্ষের আইন অনুসারে তার শাস্তির ব্যবস্থা করা হোক। মোহাম্মদ তৌহিদুর রহমান, সদস্য সিপিআইএম, ঔরঙ্গাবাদ এরিয়া কমিটি।